আসছেন হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে রে, রব্বুল আলামিন ঘোষণা করবেন আজকের দিনে দুনিয়াতে যারা পাপী ছিলে, যারা গুনাহের পথে চলেছ, তারা আমার প্রিয় বান্দাদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। গুনাহগারদেরকে, কাফের মুশরিক সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রেরণ করবেন। আর আল্লাহ তাআলা তার দয়া রাশি, তার দয়া আর মেহেরবানি প্রদর্শন করবেন শুধুমাত্র তার বন্ধুদের জন্য, শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। রব্বুল আলামিনের তৃতীয় নম্বর পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন, ফাইনাল বিচারের দিন। সারা পৃথিবীর মানুষ যেই বিচারের জন্য কবর থেকে উঠবে, হাসরের দিনে মূল বিচার যেদিন হবে, ওই বিচারের দিনের একমাত্র মালিক হলেন কে? সেদিন বাংলাদেশের প্রধান বিচারপতির কোনো দাম থাকবে না, আন্তর্জাতিক বিচারালয়ের যিনি প্রধান তারও কোনো দাম থাকবে না, পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান কারো কোনো অধিকার থাকবে না। সেই দিন একমাত্র বিচারের মালিক হবেন কে? আমি আপনাদেরকে বলেছিলাম সহিহ বুখারী শরীফের একেবারে শেষ অধ্যায়, বুখারী শরীফের একেবারে শেষ অধ্যায়ের শিরোনামটা হলো বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আমি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি মানুষের জন্য মিজানের পাল্লা আমি স্থাপন করব। মিজান মানে হলো মাপার যন্ত্র। কিসের যন্ত্র? কি মাপার যন্ত্র? চাল ডাল মাপার যন্ত্র? কি মাপার যন্ত্র? পোল্ট্রি মুরগি মাপার যন্ত্র? কাপড় মাপার যন্ত্র না। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, মানুষের কর্ম মাপার যন্ত্র, নেক আমল আর খারাপ আমল মাপার যন্ত্র আল্লাহ তাআলা ওয়েট মেশিন স্থাপন করবেন কিয়ামতের দিন হাসরের ময়দানে। সেই পাল্লাটা যে আল্লাহ তাআলা স্থাপন করবেন একেবারে ইনসাফের সাথে, নেই কোনো ধরনের কম বেশি করা হবে না, এরকম পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন। এর ব্যাখ্যায় ইমাম কুস্তালানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা করে মিজানের পাল্লা স্থাপন করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা বড় মিজানের পাল্লা স্থাপন করবেন, সবাই সিরিয়াল ধরে মাপবেন সবার আমলনামা, এরকম নয়। প্রতিটা মানুষের জন্য, এমনকি কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রতিটা মানুষের আবার প্রতি ধরনের আমলের জন্য আল্লাহ তাআলা এক একটা করে ওয়েট মেশিন, মিজানের পাল্লা স্থাপন করবেন। প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে মিজানের পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন। সেই বিচারের দিনের মালিক কে? মালিকি ইয়াউমিদ্দিন। সেই বিচারের দিনের একমাত্র মালিক হলেন মহান রব্বুল আলামিন। ভাইরা আমার, এই ৩ নম্বর আয়াত পর্যন্ত, এই সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর প্রশংসা করা হয়েছে।
বান্দা যেন প্রশংসা করতে করতে রব্বুল আলামিনের অতি নিকটে চলে আসলো। বান্দা দূর থেকে আল্লাহ তাআলার প্রশংসা করছিল। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, যেই আল্লাহ জগৎ সমূহের রব, যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ তাআলা হলেন রহিম, যেই আল্লাহ তাআলা হলেন বিচার দিনের মালিক। প্রশংসা করতে করতে, আল্লাহ তাআলার স্মরণ করতে করতে যেন বান্দাটা আল্লাহ তাআলার অতি নিকটে চলে আসলো। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ শোনে কিনা? শোনে কিনা রে বাবা? শোনে কিনা? আল্লাহ তাআলা মানুষের সব কিছু জানেন, শোনেন। এমনকি ওয়ায়ালামু মা ফিস সুদূর, মানুষ হৃদয়ের গভীরে কি লুকায়া রাখছে দুনিয়ার কেহ না জানলেও জানে কে? জোরে বলেন না, কে জানে?